নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে দেখেছেন আপনারা আমরা কলকাতার নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো করে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাই এবং সেখান থেকে আমরা এয়ার এশিয়ার ফ্লাইট ধরে প্রথমে ব্যাংকক এবং সেখান থেকে আমরা আবার এয়ার এশিয়ার ফ্লাইট ধরে বালির দেনপাসার এয়ারপোর্টে এসে পৌঁছই। এয়ারপোর্টে এসে আমরা গ্র্যাবের যে অ্যাপ ক্যাব আছে সেখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছাই আমাদের হোটেলে। এই ছিল আমাদের প্রথম পর্ব। চলুন এবার দ্বিতীয় পর্বটা শুরু করা যাক। তিনজন মিলে স্কুটি করে আমরা কুটা ঘুরতে পারি, কিন্তু তার জন্য আমাদের তিনজনকে হেলমেট পরতে হবে। এখানে যিনি রিসেপশনে আছেন উনি বললেন যে এটা খালি পুলিশের জন্য নয়, আপনার নিজস্ব সেফটির জন্য। এটা শুনে আমার খুব ভালো লাগলো। আমাদের মনে হয় প্রত্যেকে নিজের সেফটি ব্যাপারটাকে দেখা উচিত, আর যদি অ্যাডাল্ট হয় তাহলে কিন্তু এটা হতো না। তো আপনারা আসলে তিনজন মিলে স্কুটি চড়তেই পারেন যদি আপনার বাচ্চা অ্যাডাল্ট না হয়। তো এই ইনফরমেশনটা আমি আর কোথাও পাইনি, মানে কোনো ব্লগিং এ পাইনি। তা মনে হলো যে এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই আমি এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের প্ল্যানিং আজকে অনেক কিছু রয়েছে, একটু পরে জানিয়েছি আমরা কোথায় কোথায় যাবো। আর তার আগে লাঞ্চটা আমাদের করতেই হবে। আমি যাচ্ছি, দেখতে চাইছি যে কোথায় আমাদের রুমটা রয়েছে। চলুন যাওয়া যাক ভেতরে। প্রথমে গ্রিনারি দিয়ে ওয়েলকাম মনে হচ্ছে। চলুন যাওয়া যাক। ওয়ান অফ মাই ফেভারিট নাম্বার। ছোটর মধ্যে ঠিকই আছে। শাওয়ার পয়েন্ট রয়েছে, বাথরুমে টাওয়েলও দিয়ে দিয়েছে। কোজি বাথরুম, খুব বড় নয়, ঠিক আছে চলে যাবে। তো আমার মেয়ে পারমিশন দিয়ে দিয়েছে, বলছে ঠিক আছে তো এখানেই থাকবো। ঝামেলাটা হচ্ছে যে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে যে অ্যাডাপ্টার আছে, মানে যেখানে পাওয়ার প্লাগটা রয়েছে, সেখানে আমি যে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার নিয়েছি সেটা কাজ করছে। একটা গোল মতো অ্যাডাপ্টার লাগছে, এটা এখন খুঁজতে বেরিয়েছি, দেখা যাক কোথায় পাওয়া যায়। আমি দোকানে জিজ্ঞেস করলাম। এখানে সবচেয়ে বড় প্রবলেম, এখানে কেউ ইংলিশ ঠিক মতো বলতে পারছে না। সে আমাকে ট্রান্সলেটার দিয়ে ট্রান্সলেট করে তারপরে আমাকে বোঝাতে হচ্ছে। এখানে একটা সুন্দর মন্দির দেখুন। এখানকার লোক এত ভালো। আমি সামনে একটা দোকানে গেছিলাম, সেখানে বললাম যে আমার প্রবলেমটা কী হয়েছে, যে আমি পাচ্ছি না অ্যাডাপ্টারটা। বলে এখানে ডিমার্টে যেতে হবে, ডিমার্ট থেকে পাবেন। তবে আমি এর আগে একটা ব্লগে দেখেছিলাম ডিমার্টেও নাকি পাওয়া যায়। যাই হোক, উনি আমাকে বললেন একটু ওয়েট করুন, আমি আসছি বলে দৌড়ে গেলাম ঘরের মধ্যে। নিজের ঘর থেকে একটা অ্যাডাপ্টার খুলে এনে আমাকে দিতেন। আমি জোর করে পয়সা দিতে চাইলাম, কিন্তু উনি নিলেন না। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো। মানে প্রথম দিনে ফার্স্ট ইমপ্রেশন বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট। যাই না লাস্ট ইমপ্রেশন হবে কি না, যাই হোক ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু আমার ভালোই হলো। আর একটা মন্দির দেখুন। টান হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন লাঞ্চ করতে। সামনে একটা রেস্টুরেন্ট আমি দেখেছি, সেখানেই যাচ্ছি। বিভৎস খিদে পেয়ে গেছে, কালকে রাত থেকে সেভাবে কিছু খাইনি। ওই পাইনাপেল দেখেছেন, ফ্রুটস কিনেছিলাম আর জল, তাই খেয়ে চলছে। না কেক না বিস্কিট না কিছু। সামনে রেস্টুরেন্ট আছে, যাচ্ছি। আর দেখুন রাস্তা কত ছোট, এর মধ্যে ওয়ান ওয়ে গাড়ি আসছে। চলুন যাওয়া যাক, রেস্টুরেন্টে একটু খাওয়া যাক। ঠিক করলাম ম্যাকডোনাল্ডসই খাবো। তো ম্যাকডোনাল্ডস ঢুকছি, দেখি কী পাওয়া যায়। এখন সিলেকশন হচ্ছে কি খাওয়া হবে। প্রথমে বার্গার অর্ডার দেওয়া হয়েছে, তারপরে দেখছি যে প্রাইসে কিছু হবে কিনা। আমাদের খাবার চলে এসেছে, আর খিদে চোটে অর্ধেক খাবার খেয়েই নিয়েছে। এটার মধ্যে রাইস আছে আর দুটো কোল্ড ড্রিঙ্কস, চিকেন আসছে, আর এই একটা বার্গার, চিকেন বার্গার।
আইটেম এসে গেছে, এই চিকেন আর তার সঙ্গে এই স্টিকি রাইস। স্টিকি রাইসের পরিমাণ দেখতে অল্প হলেও এটা কিন্তু একজনের পেট ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই যে চিকেনের প্রিপারেশনটা ছিল, মানে এই চিকেন ফ্রাইটা, এটা একটা অদ্ভুত স্পাইসের সঙ্গে হানির একটা কম্বিনেশন ছিল, যেটা এই স্টিকি রাইস দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। এখানকার যে চিকেন বার্গারটা আমরা নিয়েছিলাম সেটাও বেশ ভালো ছিল, আর চিকেনগুলো খুব সফট এবং জুসি ছিল। এরপর আমরা পাশের একটা ডিপার্টমেন্টাল স্টোরে চলে গেছিলাম। সেখানে বিভিন্ন ধরনের আইসক্রিম ছিল, আর সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এই অরিজিনাল ফ্রুট আইসক্রিম। এদের এখানে ডিপার্টমেন্টাল স্টোরেও আপনারা রাইস আর এই ধরনের চিকেন ফ্রাই পেয়ে যাবেন। এগুলো খেলেও আপনার লাঞ্চ বেশ ভালোভাবেই হয়ে যাবে। এই এমআর্ট বলে দোকানটা অনেকটা আমাদের ওখানকার ওই স্পেন্সার্স টাইপের, এখানে সব কিছু পাওয়া যায়। তো আমি নিলাম হচ্ছে আইসক্রিম, খাওয়ার পর একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছা করলো, ওই কোয়ালিটি ওয়াইজ ফিস টাইপের আর কি। তো এটাই নিলাম, আর এটা একটা অন্য আইসক্রিম নিয়েছে, সব বেরোচ্ছে। এখানকার আমার ভাইবসটা একটু গোয়া টাইপের লাগলো। এই ধরনের ছোট ছোট বাসে লোকজন বসে ড্রিঙ্ক করতে করতে মাঝ রাস্তায় গান শুনতে, মানে উচ্চ স্বরে গান শুনতে শুনতে চলেছে মজা করতে করতে। আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের দরজায়, মানে সিংহ দরজায় যেরকম সিংহ দেখতে পান, এখানেও মন্দিরের দরজায় কিন্তু সিংহ দেখতে পারবেন, এবং প্রত্যেকটা দরজা খুব সুন্দর করে কারুকাজ করা। আমাদের ওখানে যেমন বিশ্বকর্মাতে ঘুড়ি ওঠে, এখানেও সেরকম ঘুড়ি উঠছে, কোনো ফেস্টিভ্যালের জন্য নয়, হয়তো এমনি উঠছে। কুটার এই অঞ্চলটা হলো হার্ট অফ দ্য সিটি। এখানে ম্যাক্সিমাম আমরা দেখছিলাম ইউরোপিয়ান ট্যুরিস্ট। এশিয়ান ট্যুরিস্ট রয়েছে, সেটা সংখ্যায় কম, এবং তার মধ্যে ইন্ডিয়ান তো অত্যন্তই কম। হাতে গুনে হয়তো দু একজনকে চোখে দেখছিলাম। কুটা বিচ যা হলো বালির সবচেয়ে জনপ্রিয় আর এনার্জেটিক জায়গাগুলোর মধ্যে একটা। যারা প্রথমবার বালি আসেন তাহলে কুটা থেকেই তাদের যাত্রা শুরু হয়, কারণ এখানেই আছে পারফেক্ট মিক্স অফ সি, সান, সার্ফ আর নাইট লাইফ। এখানে ম্যাক্সিমাম সবাই সি সার্ফিং করতেই আসে। সকালে তাদের ভিড় দেখতে পাওয়া যায়, আর দুপুরে সূর্যের আলোয় পুরো সৈকতটা ঝলমল করে ওঠে, আর সন্ধ্যায় শুরু হয় বালির বিখ্যাত সূর্যাস্ত। সত্যি কথা বলতে সূর্যাস্তের সময় কুটা বিচে বসে থাকা মানে মানসিক শান্তি। এসে দেখবেন, সত্যি ভালো লাগবে। এখানকার মানুষগুলোর না সব সময় মুখে হাসি লেগে রয়েছে, বিভৎস ফ্রেন্ডলি, আর এখানকার খাবার এক কথায় অসাধারণ। ভারতের অনেক কুইজিনের সঙ্গে এখানকার খাবারের মিল খুঁজে পাবেন। ওটা হচ্ছে ইন্দোনেশিয়ার পার্টি করার জন্য বিখ্যাত জায়গা। এখানে অনেকেই আসে সমুদ্রে সার্ফিং করতে। মানে আমি যখন ফ্লাইট থেকে নামলাম দেখলাম অনেকজন সার্ফিং বোট নিয়ে ফ্লাইটে করে আসলেন, মানে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি থেকে এখানে সার্ফিং করার জন্য। তো সার্ফিং করার জন্য, আর এখানে দেখছিলাম অনেক লোকজন সার্ফিং করছে। তো সার্ফিং করার জন্য এখনও এখানে বেশ ভালো ভিড় রয়েছে, অনেকে সার্ফিং করছে। তো এটা একটা ভালো বিচ যেটা টুরিস্ট অ্যাট্রাকশন করে সার্ফিং করার জন্য। আর এছাড়া আছে যেটা পার্টি কালচার, খুব ভালো ভালো হোটেল রিসর্টস রয়েছে, যেই হোটেল রিসর্টসে লোকজন পার্টি করে সারাদিন। এছাড়া কুটাতে সেরকমভাবে কিছু নেই। মেইনলি যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমার কাছে নুসা পেরিদা আর উবুদ। তো ওটা আমাদের পরশু দিন যাওয়ার প্ল্যান আছে। পরশু দিনের পর থেকে নুসা পেরিদা উবুদ এসব যাবো, উবুদ একদম লাস্টের দিন যাবো। তো এই প্ল্যান রয়েছে। আজকে তো কুটাতে এই ছিল, কালকে কেচাক ডান্স দেখতে যাবো। তো আজকে এখানে বসে এনজয় করছি, আর সেরকমভাবে রাতে ঘুম হয়নি, সেভাবে সারাদিন খাওয়া হয়নি। একটা বার্গার খেলাম আর একটুখানি ওই স্টিকি রাইস আর চিকেন খেলাম। এই ছিল সারাদিনে খাওয়া দাওয়া। ডিনার কী করবো এখনও জানি না। একজন এসে ইন্ডিয়ান কুইজিনের একটা চার্ট ধরিয়ে দিয়ে গেল ডিসকাউন্ট দিয়ে। তো দেখি ওখানে ভালো মানে খেলেও খেতে পারি। এখনও সার্ফিং করছে লোকজন। তো সত্যি জায়গাটা খুব ভালো লাগলো। বালি আসা যেতেই পারে, মানে ফ্যামিলি নিয়ে আসা যেতেই পারে। আমি পার্টি পিপল নয়, আমি সেভাবে পার্টি করি, হ্যাঁ পার্টি করি না যে সেরকম না, পার্টি করি, কিন্তু এই
পার্টিতে ডুবে যাওয়ার মতো, তাতে বেশি আমি নেচারকে পছন্দ করি। পার্টি করার থেকেও নেচারের সামনে বসে থাকবো, দেখবো, সেটা আমার কাছে অনেক বেশি এনজয় লাগে। তো আপনারাও আসবেন, এসে এখানে এনজয় করবেন নেচারকে, এটাই বেটার। পার্টি করার জন্য তো কলকাতায় অনেক জায়গা রয়েছে, ওখানে পার্টি করবেন, এখানে আসা কি দরকার? এখানে নেচার এনজয় করবেন, এই নেচার তো অন্য জায়গায় পাবেন না। তাই এখানে আসলে অবশ্যই নেচার এনজয় করবেন, যেরকম সবাই এখানে বসে করছে। আবার অনেকে আছে যারা এখানে পার্টি করতে আসে, তারা পার্টি করতে চলে যাবে। তো সেটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কী করবেন, নেচার এনজয় করবেন না পার্টি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি গত বছর আন্দামান গেছিলাম। আন্দামানের জলের কালার কিন্তু অনেক বেটার এখানকার জলের কালার থেকে। শুনছি নাকি নুসা পেনিদাতে জলের কালারটা অনেক বেটার। নুসা পেনিদা যখন যাবো তখন আপনাদের অবশ্যই দেখাবো। তো জানি না এখন কী করবো, এখন রাত্রে খাওয়া দাওয়া কোথায় করবো দেখি। তো দেখে আপনাদের আপডেট দিচ্ছি। আপনাদের বলছিলাম, দেখুন এই যখন সার্ফিং বোর্ড নিয়ে আসছে, এখানে বোধ হয় ভাড়া ফাড়া দেয় সার্ফিং বোর্ড। লোকজন অনেকে পারছে না, তাও সার্ফ করছে, মাথায় করে নিয়ে আসছে। সন্ধেবেলার পর থেকেই এই জায়গাটা একদম পার্টি মোডে চলে আসে। এই ছোট ছোট দোকানগুলোতে পানীয় নিয়ে বসে থাকে লোকজন সমুদ্রের দিকে তাকিয়ে, আর উচ্চস্বরে বেজে ওঠে বিভিন্ন ধরনের ইংরেজি গান। কুটা হলো বালির সবচেয়ে পুরনো ও জনপ্রিয় বিচ টাউন। একসময় এটা ছিল একটা শান্ত মৎস্যজীবী গ্রাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, শান্ত মৎস্যজীবী গ্রাম। কিন্তু এখন এটা বালির ট্যুরিজম হাট। এখানে 1970-এর দশকে বালিতে প্রথম বিদেশি পর্যটকরা আসা শুরু করেন। আপনি যদি নাইট লাইফ পছন্দ করেন তাহলে কুটা হলো আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এখানকার বিচ বার্স, লাইভ মিউজিক আর নাইট মার্কেট একদম অন্যরকম ভাইব দেয়। যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য কুটা কিন্তু স্বর্গ। নামি দামি বিভিন্ন ধরনের ব্র্যান্ড এখানকার মলে পেয়ে যাবেন। আমরা যে মৎস্য অবতার পড়েছি বা জেনেছি, অনেকটা এই মূর্তিটা দেখে সেরকম লাগে। আপনারা কি বলছেন, লাগছে এরকম? বালির কুটাতে এই ধরনের 5 স্টার রিসর্ট কিন্তু অনেক পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড চেন, যেমন ম্যাকডোনাল্ডস বা এই ধরুন সামনে পিজা হাট পেলেও আমরা সেদিনকে কিন্তু কেএফসি চোখে পড়ছিল না। ভুল ভাঙলো আমার মেয়ের কথা। আমার মেয়ে বললো, বাবা আমি আসার সময় কেএফসি দেখেছি। তো এখানে একটা কেএফসি দেখতে আমরা পেয়েছি। আমরা যে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম ঠিক তার রাইট হ্যান্ড সাইডে কেএফসি আমরা খেয়াল করি। তো কুটা বিচের দিকে আসতে আমাদের হোটেল থেকে ঠিক ডান দিকে পড়েছে, মানে এই যে মার্কেটটা আছে, এই মার্কেটটা থেকে যখন বেরোবেন কুটা বিচের দিকে, তখন ঠিক ডান হাতে কেএফসি। কুটা আমার ঠিক লাগলো হচ্ছে ইন্ডিয়ার বম্বের মতো। সেম ভাইবস, সেম পার্টি কালচার, লটস অফ ফরেনার্স, অনেক স্পা। তো আমার সমুদ্র তো আছেই, তো আমার অনেকটা ইন্ডিয়ার গোয়ার মতো ভাইবস মনে হলো কুটা এসে। উবুদ আর নুসা পেনিদা কিরকম লাগে অবশ্যই জানাবো, কিরকম লাগে। এই দ্বীপটা শুধু সমুদ্র সৈকত বা পার্টি ভাইবসের জন্য নয়, এটা এমন একটা জায়গা যেখানে প্রতিটা রং, প্রতিটা গন্ধ, প্রতিটা ছোঁয়ায় আছে শিল্পের স্পর্শ। তাই দোকানগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এখানকার মানুষদের জন্য আর্ট মানে শুধু কাজ নয়, এটা একটা জীবন। কুটাতে যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু ইন্ডিয়ান খাবার খাবেন তাহলে কিন্তু খেতেই পারেন। যদিও লোকাল ফুড মানে এখানকার যা লোকাল ফুড তার থেকে দামটা একটু বেশি হলেও কিন্তু বিদেশে বসে দেশি খাবারের স্বাদ পেতেই পারেন। এখানে আরেকটা রেস্টুরেন্ট দেখলাম, পাঞ্জাবি গ্রিল। পাঞ্জাবি তড়কা এখানে নন ভেজ এবং ভেজ দুরকমই পাবেন। আর পাশেই একটা ছোট্ট ইটালিয়ান রেস্টুরেন্ট। হোটেলে ফিরেই ঘটে গেল একটা দুর্ঘটনা। আমার মেয়ে সুইমিং পুলে নেমে স্নান করতে গেছিল, কিন্তু পায়ের থেকে জমি সরে যাওয়ার পরেই সে আর কি বলবো, কোনো রকমে ক্যামেরা রেখে আমি লাফিয়ে যাই ওকে জল থেকে
টেনে তুলি। সারা রাত জার্নি করে আর সুইমিং পুলে দাবাদাবি করার পর আমার মেয়ে আর বেরোতে চাইলো না। সামান্য ঘরের কিছু খাবার রাখা ছিল, সেগুলো খেয়ে শুয়ে পড়লো। আর আমরা লোকাল মার্কেট এক্সপ্লোর করতে বেরোলাম। এই জায়গাটা আমাদের হোটেল থেকে ওই 500 মিটার মতো দূরে হবে। পায়ে হেঁটেই বেরোলাম এই জায়গাটা এক্সপ্লোর করতে। আর মাথায় ছিল কিছু লোকাল ফুড আমরা খেয়ে নেব। এই জায়গাটা দেখে আমার নিউ মার্কেটের হগ মার্কেট বলে যে জায়গাটা আছে সেটা কথা মনে পড়ছিল। আপনাদের কি সেরকম কিছু মনে হচ্ছে? প্লিজ কমেন্ট করে জানাবেন। রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের দুজনেরই অল্প বিস্তর খিদে পেয়ে গেছিল, আর চোখে পড়লো এই রেস্টুরেন্টটা। ইন্দোনেশিয়ার মানুষজন কিন্তু ক্রিকেটের থেকে ফুটবলকে বেশি প্রেফার করেন। ইনফ্যাক্ট ক্রিকেট বলে কোনো খেলা আছে সেটা অনেকেই জানেন না। আমাদের এখন খাবারের অর্ডার দেওয়া চলছে, আমরা নাসি করে খাচ্ছি। এখন আমরা বোঝার চেষ্টা করছি যে কোন খাবারটা আমাদের জন্য ঠিক হবে। রাস্তার ধারে বসে খেলেও আমাদের কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছিল। আর এই হলো আমাদের নাসি গোরেং। এটা দিয়ে সেদিনকে ডিনার সেরেছিলাম। এন্টার বালির সবচেয়ে সুন্দর নাসি গোরেং কিন্তু আমি এখানেই খেয়েছিলাম। এটা আসলে আমাদের ইন্ডিয়ান ভার্সন ফ্রাইড রাইসের সমতুল্য। সেদিন ডিনারের পর আমরা এই রেস্টুরেন্টের পাশেই একটা ক্যাব সেন্টার থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম পরের দিনের সাইট সিনের জন্য। পরের দিনের সাইট সিনের জন্য আমরা বেছে নিয়েছিলাম তানালট টেম্পল, পান্টাই পান্ডোয়া বিচ, সুলুবান বিচ, উলুয়াটু টেম্পল। উলুয়াটু টেম্পলে আমাদের মেইন যেটা দেখার ছিল সেটা ছিল কেচাক ডান্স। আর সেই সব গল্প নিয়ে আসছি এর পরের পর্বে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। প্রথমবার দেখলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে পরের ভিডিওগুলো যখন আমি এই চ্যানেলে দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য। সাথে থাকবেন, আসছে খুব শিগগিরই পরের এপিসোড নিয়ে। আর সবাইকে শুভ দীপাবলি ও কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।